শ্যামা মায়ের আরাধনা। উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের একতা শিল্পী গোষ্ঠীর শ্যামা পুজো এবছর ৬৪তম বর্ষে পদার্পণ করল। শনিবার মাতৃমণ্ডপের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কনভেনর স্বামী সচ্চিদানন্দ পুরী, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সঙ্গীত শিল্পী লাজবন্তী রায়, বিপাশা দে, পদ্মশ্রী প্রাপক কাজী মাসুম আক্তার, সাধন তালুকদার, অনিল সিং, সভাপতি সুভাষ প্রসাদ, একতা শিল্পী গোষ্ঠীর প্রধান উদ্যোক্তা সন্দীপ ধর ও সম্পাদক অশোক দাস সহ অন্যান্যরা। এবছর দীপান্বিতা শিরোপার সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে। দেখুন, আমরা 1961 সাল থেকে এই পুজো করছি, আর এই পুজো 45 বছর অবধি স্বর্গীয় বিমল ধর অনিল ধর করে এসেছে। 45 বছর পর এই পুজো আজ আমার হাতে এসেছে। আমি এবং এবং আমার ক্লাবের প্রত্যেকটা মেম্বার্স এই পুজোকে এত বড় করে রূপান্তরিত তৈরি করেছে। আমার কাছে একটাই কথা, যে মায়ের কাছে একটাই আবেদন, এবং সবাইকে বলবো যাতে বাংলার রক্ষা করুক মা, এবং সবাইকে সুবুদ্ধি দিক, শক্তি দিক, এবং সবাইকে সম্মান দিক, সেইভাবে চলুক। 64 বছরের আবার নতুন করে শ্যামা মাকে যেন আবার নতুন করে দেখলাম। 64 বছর ধরে এই পুজো চলছে। বিমল দ্বারা যে পুজো শুরু করেছেন, সন্দীপ দ্বারা সেই পুজো ঐতিহ্য বহন করে চলেছে। এই পুজোয় আমরা আসতে পেয়ে অত্যন্ত গর্বিত। আমরা আসি, আরো অনেকেই আসেন, আর এই পাড়ার লোকজনরা তারাও খুব সাপোর্ট দেন, কিন্তু সব রকম সাপোর্ট দিতে হবে আমাদের সন্দীপ ধরকে। এখন আমার মনে হয় যে সবার একটাই প্রার্থনা, যে মনের আধার ঘুচিয়ে দিয়ে জ্ঞানের আলোক জ্বালো। জ্ঞানের আলোক কি না, আমাদের প্রত্যেকের মনন এবং চিন্তা এবং বিবেক যেন জাগ্রত হয়, এবং আধার ঘুচে গিয়ে যেন শুধুমাত্র আলোর উৎসবে বাজিয়ে ফাটালাম এটা নয়, একেবারে মনের আলোকে যেন আমরা আলোকিত হয়ে উঠি। এটাই যে মাকে যেন আমরা অন্তর থেকে অনুভব করি। এই অনুভবের ওপর দাঁড়িয়েই কিন্তু আমাদের পথ চলা। আমরা কিন্তু বড় করতে পারবো এই অনুষ্ঠান, এই পুজো, যদি আমরা মাকে আরো বিশেষভাবে অনুভব করতে পারি। এই অনুভবের উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের এই পথ চলা। এই পূজা কমিটিকে আমি বলবো যে মাকে যেন অন্তর থেকে আপনারা উপলব্ধি করুন, বোধ করুন। মা যেন আপনাদের প্রত্যেককে আনন্দে রাখেন, সুস্থ রাখেন, এবং মাকে নিয়ে যেন আমরা পথ চলতে পারি। মহারাজ, একটা দুষ্টের দমন, শিষ্টের পালন মায়ের আবির্ভাবের প্রেক্ষাপট। আমরা আলোয় ভেসে যেতে চেয়েছি, মাকে ডেকেছি, শ্যামা মা এসেছেন, কিন্তু দুষ্টের কি পুরো দমন হয়েছে? শিষ্টকে কি পালিত হচ্ছে? এই চ্যালেঞ্জ আমাদের। আমরা তার সন্তান, কতটা পেরেছি, কতটা পারিনি। এই বাংলায়, এই ভারতে তার চর্চা হোক। একটু আগে কে বলছিলেন না, মাকে অসম্মান করছে? মাকে অসম্মান করা যায় না। আমরা পাপী, সেই পাপের ফল হচ্ছে মাকে আজও কেউ মায়ের যে অবয়ব, যে তার প্রতীককে অসম্মান করছে তারা। কলকাতার অন্যতম নবকালী পুজো নিউ মার্কেট অঞ্চলে লিন্সে স্ট্রিট ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রবিবার বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে ফিতে কেটে এই পুজোর শুভ উদ্বোধন করেন। পুজোর প্রধান উদ্যোক্তা ওয়ার্ড 63-র তৃণমূল যুব সভাপতি বিশাল খটিক। এবছর দীপান্বিতা শিরোপায় ভূষিত করা হলো এই পুজোকে। এই অ্যাসোসিয়েশনটি সার্বজনীন শ্রী শ্রী নবকালী পুজোর মতো বিভিন্ন সামাজিক ও যুব কল্যাণমূলক কাজে যুক্ত থাকে। हर साल काली पूजा कराते हैं, नवकाली पूजा हमारा 45 ईयर। हर साल हमारे सेलिब्रेट आते रहते हैं। इस बार
हमारे यहाँ चंकी पार्टी भी आए हैं, यहाँ से ओपनिंग हुआ है और बहुत सब लोग बहुत खुश हुए हैं, वो भी सब खुश होकर गए हैं। बहुत जल्दी है सर। क्राउड देखिए कितना अच्छा, क्राउड का पब्लिक का रिएक्शन देखिए कितना अच्छा हुआ। सब उनसे पब्लिक कुछ कोई अच्छा से दिवाली मनाए। हैप्पी दिवाली, सेफ दिवाली, हैप्पी काली पूजा टू ऑल माय फ्रेंड्स। सबको मिल बांट के और सबको अच्छा दिए। आज क्या না, পুজো এখানে খুব ভালো হয়। আমরা এখানে আমার বাবা আগে করতো, 36 ইয়ার্স ধরে এখানে পুজোটা করছিল। তো ওনার একটু অসুবিধার জন্য আমরা পুজোটা করি। তো এখানে যে বিবেক দা আছে, ইনি হচ্ছে মেন আমাদের লোক। হ্যাঁ, রমেশ দা আছে, এরাও আমার সাথে খুব ভালো ব্যবহার এবং এত ভালো যে ব্যবহার করা হয়। আরো নতুন নতুন চেষ্টা করি, আরো বানাতে পারি, আরো এনজয় করতে পারি। সেই জন্য আমরা যত চেষ্টা করি। এবছর আমাদের যে পথ ধরে ফিরে গিয়েছিল উমা, সেই পথেই ফিরে এলেন সকলের শ্যামা মা। 55তম বর্ষে কলকাতার টেগর ক্যাসল স্ট্রিটের পল্লীবাসী বৃন্দের এবারের ভাবনা, মা আসছেন আরও উগ্ররূপে। এই পুজোর চেয়ারম্যান ডক্টর শশী পাজা। এবছর দীপান্বিতা শিরোপা দিয়ে কুর্নিশ জানানো হলো এই পুজোকে। আমাদের এই পুজোটা 55 বছরে পদার্পণ করলো। আমরা একটার পর একটা বছর অতিক্রম করে এই 55 বছরে যেভাবে এই সুরজের কথা বলবো, এখানে উত্তম আছে, আমাদের মনোজ আছে, এরা অক্লান্ত পরিশ্রম করে যে পুজোটাকে বড় করেছে, তার জন্য এদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানকার পল্লীর প্রত্যেকটি ভাই বোনেদের ধন্যবাদ, কেন এরা সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করে। ভালো লাগছে। প্রথম কথা সবাইকে বলবো শুভ দীপাবলি শুভেচ্ছা। আমাকে এত আমন্ত্রণ জানিয়েছেন এত ভালোভাবে, তো তার জন্য আমি ভীষণ খুশি। আর এখানকার টিম হচ্ছে মা আর উগ্র, আর ভীষণ ভালো লাগলো, কারণ মা কালী একটু উগ্র না হলে ভালো লাগে না। তো আশীর্বাদ মা দিক সবাইকে, আর ভালো থাকুন আপনারা, আর ভালোভাবে আরো আগামী দিনগুলো কাজ করে যান। কাশী দত্ত স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব সমিতির পরিচালনায় শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা অনুষ্ঠিত হলো কলকাতার জোড়াবাগানে। পুজো ও মণ্ডপে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। এবছর দীপান্বিতা শিরোপায় ভূষিত করা হলো এই পুজোকে। এদিন উপস্থিত ছিলেন সম্পাদক রতন কুণ্ডু, সভাপতি সুশান্ত দে, কোষাধ্যক্ষ সুবীর মিত্র, শুভঙ্কর মিত্র, শশীকান্ত শ্রীবাস্তব, প্রসেনজিৎ পাড়ুই এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ, অঞ্চলের পল্লীবাসীবৃন্দ। দুর্গাপুজোর তরফ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই পুজো আজ 88 বছরে পদার্পণ করেছে। আমরা হচ্ছি 4th জেনারেশন যারা এই পুজোটা করছি। আমাদের মোটামুটি 60 জনের উপর মেম্বার রয়েছে, তার মধ্যে 20 জন আছে মহিলা, বাকি 40 জন আছে আমরা। প্রতিমা প্রথম থেকেই এমনি থাকে, মানে 88 বছর ধরে প্রতিমা এমনি থাকে। এইভাবে পুজো হয়। দুর্গা পুজোতেও প্রতিমা সাবেকিয়ানায় থাকে এবং কালী পুজোতেও প্রতিমা সাবেকিয়ানায়, মণ্ডপও সাবেকিয়ানায় থাকে। আমরা এই পুরস্কারটা পেয়ে খুবই আনন্দিত, আর আমার পৌর কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পুরস্কারটার জন্য। আমরা উই আর ফিলিং ভেরি প্রাউড ফর দিস। এবার প্রথমে বলবো শুভ সন্ধ্যা জোড়াবাগান, কারণ এটা আমার খুব পরিচিত একটি পাড়া। আর আমার ভীষণ ভালো লাগলো এখানে আসতে পেরে, আর কারণ আমাকে আমন্ত্রণ করার জন্য। আর এই পাড়া এসে তো আমি আরো খুশি, আমার আরো অনেক নিজের লোকদের দেখতে পাচ্ছি। আর এই মা কালী আমার অনেক অনেক চেনা। ধর্ম যার যার, বড় মা সবার। নৈহাটির বড় মা এখন পূজিত হচ্ছেন সর্বত্র। কলকাতার হাটখোলার পুটে কালীতলা সেবা সমিতি ও হাটখোলার
বিজয় সঙ্গের শ্যামা মা এখানে শোভাবাজারের বড় মা নামে পরিচিত। এই পুজোর প্রধান উদ্যোক্তা বিকি রাম। এবছর দীপান্বিতা শিরোপায় সম্মানিত করা হলো এই পুজোকে। আমরা আনন্দিত এবং গর্বিত আপনাদের সম্মান পেয়ে। আমরা দীর্ঘদিন ধরে এই পুজো করে আসছি, কিন্তু বড় মাঠে আমরা অভিভূত ইন্সপিরেশন পেয়ে আমরা গত 8-9 বছর ধরে এরকম বড় মাতৃমূর্তি পুজো করে আসছি। কিন্তু পুজো আমাদের দীর্ঘদিনের পুরনো, পুজো এইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি। যেরকম দৈবিক মতে পুজো হয় সেরকমই পুরো রাত জুড়ে পুজো হয়। এবারে এই পুজোর সাথেও আমরা নানা রকম কর্মসূচি পালন করে থাকি, যেরকম গরিব দুঃখীদের বই খাতা বিতরণ, কাপড় বিতরণ, জ্ঞান বিতরণ, এসব আমাদের পুজো সারা বছর ধরেই হয়। মাটি থেকে পুকুর অব্দি প্রায় 26 ফুট। প্রথম কথা হচ্ছে আমার সবাইকে শুভ সন্ধ্যা আর দীপাবলির শুভেচ্ছা সবাইকে। আর বড় মার আমি মূর্তি দেখে আমি সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, বাট ভীষণ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে এখানে আসতে পেরে। শক্তির আরাধনায় মেতেছে গোটা বাংলা। অন্ধকারকে দূর করে আলোর দিশা দেখাতে শ্যামা মায়ের প্রতি কলকাতার 57 নম্বর ওয়ার্ডের দেবেন্দ্র চন্দ্র দে রোডে দেশবন্ধু সেবা সংঘের শ্যামা পুজো। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক পৌরপিতা জীবন সাহা। এই বছর দীপান্বিতার শিরোপার সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে। একই কথা সেটাই বলতে চাই যে আমাদের পাড়া প্রতিবেশী যে নতুন বাবু যেভাবে এখানে তখন কর্মসংস্থান ছিল না, এলাকায় মানে ইনকামের রাস্তা ছিল না, কিন্তু আমার তখন জন্ম হয়নি, তার আগের এই পুজো আমাদের সিনিয়র আরো যারা ছিল তারা মারাও গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই পুজোটাকে ওরা টিকিয়ে রেখেছিল। এখন যেহেতু আমরা আছি প্রজন্ম যত এগা তত জুনিয়রদের, যেহেতু 2010 সাল থেকে যেহেতু মানে আমাদের পৌরপিতা জীবন সাহা এসছে এবং 2011 সালে উনি সরকারে আসার পর দিয়ে টোটালি উনি আমাদের 57 নম্বর ওয়ার্ড এবং এই মতুবাবুটা উনি আমাদের সবসময় সাপোর্টে থাকে এবং এইভাবে আমাদের পেছনে থাকে, সবসময় ওপেনে আসে, যখন মানুষের অসুবিধা হয় সবসময় উন্নত এই পুজোটার জন্য উনি এসছেন, কালকে এসেছিল, উনি সবসময় আমাদের পাশে থাকে। দেবী কালীর সবচেয়ে ভয়ঙ্কর রূপগুলোর মধ্যে অন্যতম হলো চামুন্ডা রূপ, যার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। চামুন্ডা কালী হলেন দেবী দুর্গার একটি ভয়ঙ্কর রূপ, যিনি চণ্ড ও মুন্ড নামের 2 অসুরকে বধ করে চামুন্ডা নামে পরিচিত লাভ করেন। তিনি আদ্যাশক্তি এবং ভগবতী দুর্গারই একটি রূপ। দক্ষিণ বেহালা চামুন্ডা পূজা কমিটির উদ্যোগে এক সুবিশাল দেবী চামুন্ডার পুজো করে থাকেন উদ্যোক্তারা, পরিচালনায় সন্তানবৃন্দ। এই পুজোর সম্পাদক অরুণ দেবনাথ, সহ সম্পাদক রঞ্জিত দাস, কোষাধ্যক্ষ দেবব্রত সরকার। পুজোর প্রধান পৃষ্ঠপোষক 126 নম্বরের পৌরপিতা ঘনশ্রী বাগ ও 125 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ছন্দা সরকার। এই পুজোর সভাপতি নারায়ণ কর্মকার ও কার্যকারী সভাপতি নারায়ণ কান্তি ধর। এবছর মহিষাগ্নি পত্রিকা শ্যামা সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে। ষাট বছরের পুজো, এটা দক্ষিণ বেহালা সন্তানবৃন্দের নামে পরিচালিত হয়। এটা এই পুজোটা আগে খুব ছোট করেই হতো, সেটা ছোট এটা আস্তে আস্তে ভক্তদের সমাগমে এটা আস্তে আস্তে বৃহত্তাটা ধারণ করে। সারা কলকাতার মধ্যে আমাদের এই চামুন্ডা পুজোর, দক্ষিণ বেহালা চামুন্ডা পুজোর নাম আছে। আর এখানে খুব সুশৃঙ্খল ভাবে এবং এই কমিটির যারা আছেন, প্রেসিডেন্ট থেকে সেক্রেটারি থেকে এবং কর্মীবৃন্দ সবাই বা মহিলা বৃন্দরা যারা আছেন, প্রত্যেককে একনিষ্ঠ ভাবে
মানে এই পুজোটা নিয়ে কাজ করে। সবাইকে আমি দক্ষিণ বেহারাতে বলবো শুভ সন্ধ্যা। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া, তো আমি ছোটবেলা থেকে এখানেই আসা যাওয়া করি, পুজোটা প্রথম থেকেই দেখি। আর আমার তো ভীষণ ভালো লাগছে। আর সবার আগে আমি বলবো বৈশাখিনী পত্রিকাকে আমাকে সম্মান জানিয়ে এখানে আনানোর জন্য, আর আমার পাড়াকে এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ৭৬তম বর্ষে রানী রাসমণি বাগান উদয় সংঘের এবারের ভাবনা সহজ পাঠ। পুরো মণ্ডপ জুড়ে বর্ণ পরিচয়ের চিত্র ফুটে উঠেছে, প্রতিমাতে রয়েছে সাবেকিয়ানা ছোঁয়া। এবছর আমাদের চ্যানেলের পক্ষ থেকে দীপান্বিতা শিরোপায় ভূষিত করা হলো এই পুজোকে। এই পুজোর সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক প্রদীপ সাহা। পুজো উপলক্ষে মহিলাদের মধ্যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা হয়। আগামী দিনে আমাদের প্রত্যেক বছর যে অনুষ্ঠানগুলো হয়, সারা বছর আপনার ড্রয়িং কম্পিটিশন, ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ, এগুলো আমাদের সারা বছর চলতে থাকে। তারপর যারা বিয়ে দিতে পারছে না তাদের সাহায্যের জন্য সমস্ত প্রোগ্রামগুলো আমাদের থাকবে সারা বছর। এই যে আমাদের একটা ইন্সপিরেশন যে জোগালো, যে এই প্রাইজটা পাওয়া গেল, আগামী দিনে আমরা চেষ্টা করবো ভালো করে কিছু করার চেষ্টা। পরে ফুচকা কম্পিটিশন, এরপরে মোমবাতি জ্বালানো, শঙ্খ ধ্বনি কম্পিটিশন। আমাদের যখন উদ্বোধন হয়েছিলেন মেয়র পরিষদ শ্রী জীবন কুমার সাহা মশাই আমাদের উদ্বোধন করেছিলেন, সেদিনকে আমাদের নৃত্যনাট্য হয়েছিল। তারপরে আমাদের বস্ত্র বিতরণ। এখান থেকে দেখবো যে আমরা যাতে বাঙালি যারা আছি, বাঙালিদের যাতে আরো ভালো করে আমরা বাংলার যে ঐতিহ্য, আমরা লোককে বোঝাতে চাইছি যে বাংলার ঐতিহ্যটা যাতে ঠিকঠাক মতন বজায় রাখে সবাই কাছে, সেই ভাবনাটাই আমরা সবাইকে পৌঁছে দিতে চাইছি যে বাংলার ঐতিহ্য যেন বজায় থাকে। ক্লাব তো শুধু ক্লাব নয়, ক্লাব একটা মানে আমাদের সকলের একটা দ্বিতীয় সংসার বলতে গেলে, দ্বিতীয় ঘর বাড়ি। আমরা এখানে কেউ কারোর থেকে ছোট বা কেউ কারোর থেকে বড়, কে এখানে নামমাত্র একটা পদে থাকতে হয়, তাই সকলের একটা পদ আছে। উত্তর কলকাতার শ্যামপুকুর দিগন্তের পরিচালনায় এক বিশাল অন্নকূট উৎসবের আয়োজন করা হয়। এই পুজোর প্রধান সেবায়িত ভক্ত শ্রী খোকন দাস জানালেন, প্রতি বছরই শ্যামা পুজো উপলক্ষে অন্নকূটের আয়োজন করা হয়। এবারেও তার অন্যথা হলো না। এবছর মহিষাগ্নি পত্রিকার পক্ষ থেকে সেরা সাবেকিয়ানা পুরস্কারে ভূষিত করা হলো এই পুজোকে। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সম্পাদক সৌম্যশীল, সভাপতি দেবাশিস দত্ত। আমরা জানি না কত মানুষ, যত মানুষ হবে তত মানুষই খাবে এখানে। আমরা আয়োজন করেছি 1000-1500 মতন মানুষের আয়োজন করেছি, এখনো ব্যাচ চলতে দেখছেন। প্রতি বছর আমাদের হয়, এই বছর আমাদের 25-26 বছর পড়লো পুজো, মায়ের পুজো। এই 26 বছর ধরে আমাদের অন্নকূট হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, সামাজিক কাজও হচ্ছে। মাকে ডাকি, মা যেন সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আর এইটাই কামনা করি আমরা যেন এরা সুন্দর করে আমরা করছি, আমাদের নেক্সট জেনারেশন যেন এমনি করে সুন্দর করে করতে পারে। জয় মা, জয় মা, জয় মা। দমদম পৌরসভার অন্তর্গত কমল পার্ক অ্যাথলেটিক ক্লাবের এবারের ভাবনা সংকল্প। সংকল্প শব্দের অর্থ হলো দৃঢ় প্রতিজ্ঞা, উদ্দেশ্য বা প্রতিজ্ঞা। পুরো মণ্ডপকে প্রকৃতির বিভিন্ন রূপে ফুটিয়ে তোলা হয়েছে। মূলত এই পুজোর প্রধান উদ্যোক্তা 14 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শেলি হালদার। এবছর 52তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। এবছর আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরা ভাবনার সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে। বাহান্নতম বর্ষের পুজো, আর আমাদের থিমের নাম সংকল্প, যেখানে আমরা বার্তা দিতে চেয়েছি যে অন্ধকার থেকে আলোয় উত্তরণের সেরা উপায় হচ্ছে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা।
এবং সেটাই আমাদের সংকল্প, আমরা সেটাই চেয়েছি। এবং আপনারা দেখবেন যখন আপনারা প্যান্ডেলে ঢুকছেন সেই সময় কিছু পাখির খাঁচা রয়েছে যেখানে কিছুটা খালি, ভেতরে ঢোকার পরে সব কটা খাঁচা খালি, আর তারপরে জঙ্গলে পাখিরা উঠছে। তো যখন একটা প্রকৃতিকে আমরা বাঁচানোর কথা বলবো তখন শুধু গাছের কথাই না, তখন পাখির কথা, পোকামাকড়ের কথা, কীট পতঙ্গের কথা, সবার কথা বলতে হবে। তাই আমরা সেটাই সেই সংকল্প নিয়ে আমরা এই বছরের আমাদের মায়েরাতে পৃথিবী আরো সবুজ হয়ে ওঠে। পুজোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় উদ্যোগী নিউ মার্কেট ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব শ্যামা পূজা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে উদ্যোক্তারা। পাশাপাশি এদিন খিদিরপুর ইউথ কি আওয়াজের উদ্যোগে কমিউনিটি কিচেনের মাধ্যমে পথ চলতি মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। এই পুজোর প্রধান উদ্যোক্তা ছোটু সোনকর। এবছর আমাদের চ্যানেলের পক্ষ থেকে দীপান্বিতা শিরোপায় ভূষিত করা হলো এই ক্লাবকে। এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা গোপাল সাহা সহ অন্যান্যরা। ওখানে ভোগ বিতরণ হচ্ছে, একটা অন্নদান বলে একটা গাড়ির কার্ড আছে, সেই কার্ডটাও লাগানো আছে, সেখান দিয়ে খাওয়ানো হচ্ছে। এটা একটা পুজো মানে উৎসবে পরিণত হয়েছে। সব আমার মনে হয় যে রিলিজিয়ান ইজ ডিসিপ্লিন, তিনটে ওয়ার্ড আছে, রিলিজিয়ান ইজ ডিসিপ্লিন। সো আজকে আমি এখানে অনুভব করলাম যে রিলিজিয়নের মাধ্যমে অনেক ভালো ভালো কাজ করা যায়। যেমন আজকে চক্ষু পরীক্ষা হচ্ছে, চক্ষু পরীক্ষা হলে চশমা দেওয়া হবে, যাদের চশমা দরকার চশমা, যাদের চক্ষু পরীক্ষা হয়ে ছানি আছে অপারেশন হবে। এই যে আপনি দেখছেন রক্তদান শিবির চলছে, আমরা কাউকে নিমন্ত্রণ করিনি, কাউকে ডাকিনি যে এসে রক্ত দাও, ওরা নিজে থেকে এসেছেন। এইটাই হচ্ছে মানবিকতা, হিউম্যানিটেরিয়ান ইফেক্ট, এটা হচ্ছে মানুষের আন্তরিক, এটা হচ্ছে ভগবান আল্লাহ, ওয়াহেগুরু, জিসাস যাকে বলুন, ওনারা আদেশ দেন। আমি আমার বক্তৃতায় বলছিলাম যে এই সব সেক্ট থেকে, সব ধর্ম থেকে মানুষকে বেছে নেওয়া হয়, ভলেন্টিয়ার বেছে নেওয়া হয়, সেই ভলেন্টিয়ার গুলো এই কাজে যুক্ত হয়ে যায়। আমি প্রতিবার এসেছেন, আশা করি প্রতি বছরই আসুন, মোস্ট ওয়েলকাম আছেন, তার জন্য খুব ভালো লেগেছে স্যার এসেছে। এই নিউ মার্কেট যারা আছে, নিউ মার্কেটের যারা কার্যকর্তা, যারা নিউ মার্কেট ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত আছে, ওই সকল মেম্বারকে আমি অনেক আন্তরিক ভালোবাসা দিচ্ছি। কেন একটা ছোট ভাইয়ের কারণে কিন্তু এত বড় প্রোগ্রাম হচ্ছে না। এখানে অনেক ছোট ভাই আছে যারা কিন্তু পর্দার পেছনে আছে, পর্দার সামনে নয়। এবার আমরা সেই ছোট ভাইয়ের মাধ্যমে সেই পর্দার পিছনের লোকেদেরকে এই কাজের মাধ্যমে তাদের সেই আনন্দ পাইয়ে দিতে চাইছি যে একটা ছোট যখন এইরকম কাজ করতে পারে, অনেকটা ছোট যদি হাত মিলিয়ে নেয়, এই পুজোটা কিন্তু নিউ মার্কেট চত্বর নয়, পুরো পশ্চিম বাংলায় সব থেকে বৃহত্তর নাম করবে। আর এই সোশ্যাল অ্যাক্টিভিটি আগামী দিন অনেক বড় রূপে আকার নেবে। ৬৯তম বর্ষে মুক্তির ভাবনায় শ্যামা মায়ের আরাধনায় ব্রতী কলকাতার কলিং স্ট্রিটের যুবক বৃন্দ ক্লাবের পুজোর উদ্যোক্তারা। স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার আছে, মূলত সেই ভাবনাকে পুরো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। যে ৬৯ বছরে পদার্পণ করলো। আমাদের এবার থিম হচ্ছে মুক্তি, মানে স্বাধীনভাবে জীবনযাপন করা। স্বাধীন একটা পাখিকে যদি আমরা খাঁচায় বন্দি করে রাখি, তার যে যন্ত্রণা, একটা মানুষকে বন্ধ করে রাখলে সেটা বোঝা যাচ্ছে। আমরা প্যান্ডেলের সামনে একটা মানুষকে খাঁচায় বন্ধ করে তার থিমটা বোঝাতে চেয়েছি। আমাদের পুরো পাখি দিয়ে এখানে ভেতরে পুরো মানে মুক্ত আকাশে পাখি ঘুরছে আর বাইরে খাঁচায় বন্দি আছে। এটাই আমরা দেখাতে চাইছি, সবাইকে স্বাধীনভাবে ছেড়ে দাও, সবাই যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, কাউকে বন্দি করে রাখো।
থেকে